এবার ঘুমিয়ে পড়ো। কি আরাম, খুব শান্তি লাগছে জানো। আমারও খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, মাথাটা একেবারে হালকা হয়ে গেল। আমারও ওই যে বুক ঢিপ ঢিপ করছিল যে, ওটা আর করছে না, বন্ধ হয়ে গেছে। দেখেছো বলেছিলাম কি না? বন্ধ হলো তো, একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই একটা কথা, এই কাল সকালবেলা কিন্তু কোথাও দুম করে চলে যাওয়া যাবে না, আমি বলেছিলাম। হ্যাঁ, যাচ্ছি তো অবশ্যই। যাচ্ছি, দেখবো সকালের ব্যাপার সকালে দেখা যাবে। কি করে তুমি যাও এখান থেকে আমি দেখবো। এই তোমার বড্ড লম্বা পাওয়া হয়েছে না? হ্যাঁ, দেখবো কত লম্বা পাওয়া হয়েছে, তুমি কি করে যাও এখান থেকে। শোনো, আমাদের কিন্তু এখন ডিভোর্স হয়নি। হ্যাঁ, মাথায় দেখো। হ্যাঁ, তুমি মায়ের পুত্রবধূ হিসেবে তুমি এখানে থাকতে চাইছো না বা চলে যেতে চাইছো, সেটা অন্য কথা। কিন্তু তুমি তো মায়ের ছাত্রী হিসেবে তোমার টিচারের প্রতি একটা কর্তব্য আছে, সেটা তো তোমাকে পালন করতে হবে নাকি? বারে এতদিন তো খুব বলছিলেন যে আমি তোমার মায়ের কাছে থাকলে তোমার মায়ের ক্ষতি করে দিই। দেখো, মা তোমার উপর একটা মেন্টাল ডিপেন্ড আছে, মানে শি ইজ ডিপেন্ড অন ইউ। তো সেক্ষেত্রে মায়ের একটা মেন্টাল পিস থাকাটা খুব দরকার। তোমাকে থাকতেই হবে এখানে। মায়ের জন্য যেন কত দরদ। এই একদম বাজে কথা বলবেন। হ্যাঁ, তো সবার মতো আমার ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু 1% হলেও আছে। হ্যাঁ, আসলে আমি একটা পাবলিক ফিগার, উনি আমার মা। যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে তো লোকে আমাকে খারাপ কথা শোনাবে, দু চার কথা হবে, সেসব আমি চাই না। এটাই কারণ, এটাই রেস, তুমি তো বুঝতেই পারছো, এর বিষয়ে কোনো কিছুই না। শুধু তাই, মানে শুধুমাত্র সেই কারণে? হ্যাঁ, শুধুমাত্র সেই কারণে, আর কি কারণ থাকতে পারে? আমি বিশ্বাস করি না। সে তুমি বিশ্বাস করো না, তোমার ব্যাপার। হ্যাঁ, শোনো, যদি এটাই কারণ হয় না, তাহলে কিন্তু আমি সত্যি কাল চলে যাবো। এই, তুমি আমাকে জানো না? কি? যে মাথায় রক্ত উঠে যাওয়া, হ্যাঁ, তারপরে শিরা যদি ছিঁড়ে যায়, তারপরে বডি ঠান্ডা। না, ঘুমিয়ে পড়ো, ঘুমো। আরে ঘুমো। মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। বসো। হ্যাঁ, তুমি এখানটা বসো, জানলা টানলা খুলে দিচ্ছি, আলো বাতাস আসবে, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা বাবা, আমি কিন্তু কালকে রাতের সব ওই রিপোর্টগুলোকে মেল করে দিয়েছি। হ্যাঁ, সে তো বললি তুমি। হ্যাঁ, উনি ওগুলোকে দেখছেন, দেখে ওগুলোকে অ্যানালাইজ করে উনি জানাবেন যে কি করতে হবে না করতে হবে। সেরকম যদি হয় তাহলে উনি এখানে আসবেন, আমরা ওনার আসার ব্যবস্থাটা সমস্ত কিছু করে দেবো, লাইটের ব্যবস্থা যা দরকার পড়ে। ঠিক আছে। এত টাকা পয়সা খরচা করার কোনো দরকার ছিল না কিন্তু। বাবা, আমি ডক্টর অদিত রায়চৌধুরীর সঙ্গে কোনো কথা বলছি না, প্লিজ ওনাকে এর মধ্যে নাক গলাতে বারণ করুন। সে বলে দিচ্ছি, কিন্তু এই ডক্টররা অদিতি রায়চৌধুরী আবার কি মা বলুন? যাকে মোর রেডি হয়নি এখনো? হ্যাঁ, মোর রেডি হয়নি? না, ও কেন রেডি হতে যাবে? না, ও তো যে কালকে বললো যে চলে যাবে আজকে, তো বলেছিল তো আজকে চলে যাবে। না, ও তো এখন কোনো কলেজে যাওয়ার কিছু না। কলেজে যাওয়ার আছে? না, কলেজে যাওয়ার না, এমনি বলেছিল আজকে এখান থেকে চলে যাবে। না, ও যাচ্ছে না আমার সাথে কথা। আচ্ছা দাঁড়াও, আমি একবার বুকে ডাকি, ওর কাছ থেকেই শুনি। মোহর। হ্যাঁ স্যার। তুমি রেডি হওনি? হ্যাঁ, তুমি কাল বলছিলে না তোমার এখানে আর থাকতে ইচ্ছে করছে না, তুমি চলে যাবে দিদির বাড়িতে। তোমার স্যার বলছিলেন তুমি একা যাবে না তোমায় ছেড়ে দিয়ে আসবেন। না, আমাকে পৌঁছে দেওয়ার দরকার নেই। না, ওকে তো আমি এখন বলে দিয়েছি, ও এখন যাচ্ছে না। হ্যাঁ, না, ওকে জোর করে আটকে দেখো না। আর ওরা তো ভালোও লাগছে না এখানে সারাক্ষণ একটা পেশেন্টের সেবা করা।
বাচ্চা মেয়ে, ওর একটা ফ্রি লাইফ থাকবে না? ফ্রি লাইফ? কিসের ফ্রি লাইফ? না মোর একটা কাজ করো, তুমি কদিন দিদির বাড়িতে ঘুরিয়ে এসো। আমারও মনে হয় সেটাই ভালো। তোমার যদি ইচ্ছে হয় আবার এসো তুমি, কিন্তু আমি তোমাকে জোর করে আটকে রাখবো না, আমার নিজের খুব খারাপ লাগছে সেটা। স্যার আমি তো আমার ফ্রি লাইফের জন্য যাচ্ছিলাম না। তাহলে তুমি কিসের জন্য যাচ্ছিলে? না আসলে আমাকে অনেক আজে বাজে কথা শুনতে হয়েছিল, অনেক আনপার্লামেন্টারি কথা বলা হয়েছিল, তাই জন্য আমি চলে যেতে চেয়েছিলাম। ও চলে যেতে চেয়েছিলে মানে? তার মানে এখন আর যাচ্ছ না? না তা না, বলছিলাম ওই রিপোর্টটা আসুক ম্যামের, সেটা নিয়ে আমি খুব টেনশনে আছি। তো মানে সেই বিদেশের ডাক্তার কি বলবে না বলবে সেসব নিয়ে। না সে তো তোমাকে জানিয়ে দেওয়া হবে, শঙ্কর তোমাকে জানিয়ে দেবে। ওমা, আমি না, আমি কেন জানাতে যাবো? না ও এমন কি আমার সবকিছুকে জানিয়ে দিতে হবে? কারোর যদি, মানে আমি তা বলছি, আমি বলছি কারোর যদি এখানে থাকতে হয়, মানে সবকিছু জানতে হয়, তাহলে তো থাকতে হবে। তাহলে তার মানে তুমি বলছো থাকার দরকার আছে? থাকা দরকার আছে, মানে না হলে কি করে হবে? যদি আমাদের মধ্যে কোনো কনসাল্ট হয়, ডক্টর যদি আসেন, তো সেক্ষেত্রে তো ওকে থাকতে হবে, না হলে পেশেন্টকে তো ওই ডিল করছে। তুমি বলো। না না সেটা করছে, কিন্তু ও তো চলে যেতে চাইছে। আর তাহলে এখন তো তুমি এসে গেছো, তুমি মায়ের অসুখের ব্যাপারটা তুমি ডিল করতে পারো। না না, এখন ওকে থাকতে হবে, ওরকম বললে হয় নাকি? ও যখন ডিল করছে ওকে ডিল করতে হবে। তাছাড়া তাছাড়া আমি কেন? আচ্ছা আচ্ছা, তাই যদি হতো তাহলে এই কদিন তো আমি মায়ের সেবা যত্ন করতে পারতাম। কই সেখান থেকে পারলাম না, আমি তো বঞ্চিত হলাম সেখান থেকে। ও যখন বড় মুখ করে বলেছে যে ওর ম্যামের ও সমস্ত কিছু দায়িত্ব নেবে, তাহলে ও ম্যামের দায়িত্ব নেবে, সেখানে ওকে করতে হবে, থাকতে হবে। সেখানে আমি 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 কি করতে যাব? এটা অপমানজনক নয়? এটা অত্যন্ত অপমানজনক। কার পক্ষে অপমানজনক? ডক্টর অধীর রায়চৌধুরী। আমাকে কেউ অপমান করেনি। এই দেখো আবার উঠছো কেন? না কেন অপমান করবে ও আমাকে? ও এতদিন এখানে ছিল, এখন ইচ্ছে করছে না, ও যাবে নিজের দিদির কাছে। আমি কি করে আটকাবো? আমি নিজের লোককে আটকাতে পারলাম না, তো অন্যকে। তার মানে ও তোমার নিজের লোকের মধ্যে পড়ছে না? আমি তো উল্টো শুনেছিলাম, আমি তো শুনেছিলাম যে এতদিন ধরে মানে ছোটবেলা থেকে ওরা নাকি তোমার কাছে মানুষ হয়েছে। তিতির দি তো গর্ব করে বড়মুখ করে বলে তুমি ওদের গান শিখিয়েছো, মানে শিখিয়েছিলে, বিভিন্ন জায়গায় পাঠাতে, অনুষ্ঠানে চালিত করতে। আমি ওদের টিচার, ওটা আমার ডিউটি, আর আমি খুব ভালোবাসি ওদের। তার মানে তো এটা নয় জীবনে যতবার আমার দুঃসময় আসবে ওরা আমাকে আঁকড়ে ধরবে, সেটা তো স্বার্থপরতা। না ম্যাম, আপনি সেটা চাই বলে থাকুন না কেন, আমি ওইভাবে তো ভাবি না। আপনার ছেলে এসে গেছিল, সেই জন্য আমি চলে যেতে চেয়েছিলাম। হ্যাঁ তো ছেলে তো আছে এখানে, তুমি যাও কয়েকদিন ধরে ঘুরে এসো। যাও, হ্যাঁ শঙ্কর চলে গেলে তুমি আবার ফিরে এসো। যাও 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 যাও। শঙ্কর দিকে কি তাকাচ্ছ মামা? শঙ্কর কি বলবে? আমি তো তোমায় বলছি এটাই ছুটি নেওয়ার একদম কারেক্ট টাইম। যাও ঘুরে এসো কটা দিন। যাও যাও, গুছি না গুছিয়েছো কি গুছোনি? না না, কোচকাজ তো হয়নি স্যার, আসলে পরে ভাবলাম আমি যদি না যাই। ঠিক কখন ভাবলে? রাতে ভেবেছে না? রাতে 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 ভেবেছে। হ্যাঁ ওই রাতে শুয়েই ভাবলাম যে এখন না গিয়ে ম্যামের অপারেশনের ব্যাপারে সবকিছু জেনে টেনে তারপর না হয় যাই। হ্যাঁ, শুভবুদ্ধি এসছে তোমার, শুভবুদ্ধির উদয় হয়েছে তোমার মধ্যে, এটা তুমি ঠিক কথা না। তুমি থাকো, তোমার থাকা খুব দরকার। তাছাড়া আমাকে তো এদিক ওদিক যেতে হবে, কলেজ টলেজ তো আমি সব লাটে তুলে দিতে পারি না, ঠিক কি না? তো আমি তো আর 24 আওয়ার্স এখানে থাকতে পারবো না। তো সেই গ্যাপগুলো তাহলে কে মেনটেন করবে? তোমাকে তো দেখতে হবে, সেই গ্যাপগুলো ফিল করতে হবে। তো না তা তুমি ওর উপর যে এত ব্যাংক করছো, ওদিকে ওর এগেনস্টেই তো তুমি ডিভোর্সের মামলা করেছো। হ্যাঁ মানে সে তো
এ তো শুধু সই করতে বলেছিলাম। তো সই করেছে, মোহর সই করেছে? হ্যাঁ, সই সই করেছে, সই করে দিয়েছে, পেপারটা ছিঁড়েও গেছে। হ্যাঁ, হ্যাঁ, সে কি এত ইম্পর্টেন্ট একটা পেপার, হ্যাঁ এই পেপারটার জন্য তোমার জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, পেপারটা ছিঁড়ে গেল? ও মোহর, পেপারটা ছিঁড়ে গেল? হ্যাঁ আসলে ওকে হ্যাঁ, আমি তো ওকে বললাম তখন যে দেখো পেপারটা ছিঁড়ে পড়েছিল ছিঁড়ে। তাই তো ছিঁড়ে গেল। যে কাগজ ছিঁড়ে যায় আবার পাওয়া যায়, ইন্টারনেট আছে না? হ্যাঁ, তুলে নিতে পারি, সেটা পারি, ঠিকই বলেছো। পুরানো একে ডাকে মোর